ট্রিকি মান্ত্রাসে পার্সেন্টেজের তৃতীয় ক্লাস নিয়ে আজ আমরা আবারও চলে এসেছি। আজকের ক্লাসে আমরা স্পেশালি কিছু ট্রিকি কোশ্চেন এবং সেগুলি কোন শর্ট ট্রিকের সাহায্যে আমরা তাড়াতাড়ি করতে পারবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন কি আছে? 20% of a plus b is equal to 60% of a minus b. Find a is to b. এই যে এই টাইপের প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা আগের ক্লাসেও করেছিলাম। আগের ক্লাসে আমি তোমাদের ডিটেইল সলিউশন দেখিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব শর্ট ট্রিক। সেই নিয়ে তো প্রথমে কথা হলো যে আমরা শর্ট ট্রিকের জন্যই আজকের ক্লাসটি করব। তো যখন এরকম থাকবে যে 20% অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60% অফ এ মাইনাস বি, তখন কি করতে হবে? 0.2 ইন্টু এ প্লাস বি, 0.2 মানে বুঝতেই পারছো 20/100 ইজ ইকুয়াল টু 0.6 ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? 0.2 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0.6 ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি আমি ক্যান্সেল করি, পয়েন্ট যদি আমার এখান থেকে উঠে যায়, তাহলে এখানে আমি কি পেয়ে যাব? আমি দেখো পরের লাইনে পেয়ে যাব এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 ইন্টু এ মাইনাস বি। দেখো অনেক কিন্তু সহজে হয়ে যাচ্ছে। আগের ক্লাসে কিন্তু আমরা এত সহজে করিনি। আগের ক্লাসে আমরা এই টাইপের করেছিলাম যে 20% অফ এ ইজ ইকুয়াল টু 60% অফ বি, এরকম যদি থাকে। কিন্তু এখন কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি এর কনসেপ্ট আসছে। তাহলে এরকম যদি আসে তাহলে পেয়ে গেলাম। তাহলে সাইড চেঞ্জ করো, 3a ও পাশে যদি এখানে যদি এ যায় 3a মাইনাস এ, অর্থাৎ 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 4b। 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 4b, তাই তো? তাহলে a ইজ ইকুয়াল টু 2b, a ইজ ইকুয়াল টু 2b মানে a ইজ টু b ইজ ইকুয়াল টু হচ্ছে 2:1। কি হলো? a ইজ টু b মানে হচ্ছে 2:1। তাহলে কি করতে হবে? প্রথমেই 100 দিয়ে ভাগ করে সেটাকে আমাদের নিতে হবে 0.2 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0.6 ইন্টু এ মাইনাস বি। এইভাবে খুব সহজেই কম সময়ের মধ্যে তুমি কোশ্চেনগুলোর তোমরা সঠিক অ্যান্সার দিয়ে দিতে পারবে। ক্লিয়ার? নেক্সট এই প্রশ্নটা কি বলেছে? বলেছে বাই হাউ মাচ 80% অফ 40 ইজ গ্রেটার দ্যান 4/5 অফ 25। অর্থাৎ মানে কি? মানে বলেছে 4/5 অফ 25 থেকে 80% অফ 40 কত বড়। দেখো এই যে টাইপটা, অর্থাৎ 80% অফ 40, এটা কিভাবে সহজে বের করা যায় সেটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতেই শিখে নিয়েছি। তাই যারা এখনও ওই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু ওই ক্লাসগুলো একবার ঝটপট দেখে নেবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি 80% অফ 40 তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 32। আর কি বলেছে? 4/5 অফ 25 তার ভ্যালু কত? 4/5 অফ 25 অর্থাৎ এর ভ্যালু কত? 20। ব্যাস 32 মাইনাস 20 করো, কত হয়ে যাচ্ছে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাচ্ছে 12। এটি হয়ে গেল আমার কোশ্চেনের অ্যান্সার। কি খুব সহজেই হলো তো? তাহলে এইভাবেই কিন্তু আমরা ট্রিক শিখে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি কি করতে পারবো? আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবো। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে আ পার্সন মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরার ইন দ্য ক্যালকুলেশন? বলেছে একজন পার্সনকে একটি নাম্বারকে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হয়েছিল। সে কি করেছে? সে নাম্বারটিকে 3/5-এর বদলে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। তার পার্সেন্টেজ অফ এরারটা জানতে চেয়েছে। তাহলে এই পার্সেন্টেজ অফ এরার সেটা আমরা কিভাবে বের করব? তাহলে পার্সেন্টেজ অফ এরার বের করার একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? যে এরার একটা আমার যে ফর্মুলা কি আছে, এরার আপন ট্রু ভ্যালু, এরার আপন ট্রু ভ্যালু ইন্টু 100, এটি হচ্ছে ফর্মুলা। পার্সেন্টেজ অফ এরার বের করার ফর্মুলা কি? এরার আপন ট্রু ভ্যালু বাই ইন্টু 100। প্রথমে আমি দেখি ট্রু ভ্যালু কত। ট্রু ভ্যালু মানে তাকে আমাকে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছিল। তাহলে সে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করলে, যদি আমার সংখ্যাটা ধরে নিলাম আমি এক্স হতো, তাহলে 2/5 দিয়ে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হলো? 5x/3। এরার কি হয়েছে? এরার সে তাকে করতে বলেছিল 3x/5 দিয়ে, সে 5x/3 দিয়ে, সে করেছে 3x/5 দিয়ে। তাহলে 5x/3 মাইনাস 3x/5, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে
তার এরার, এই এরারটা তার হয়েছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে? এখানে আসবে 15, এখানে আসবে হচ্ছে 5, 15, 25 এক্স মাইনাস 9x ইজুকাল টু হচ্ছে 16x আপন 15। তাহলে এটা আমার চলে আসলো এরার। তাহলে ফর্মুলা অনুযায়ী কি পড়ছে? ফর্মুলা অনুযায়ী হচ্ছে ট্রু এরার। প্রথমে উপরে হচ্ছে এরার অর্থাৎ 16x আপন 15 বাই ট্রু ভ্যালু অর্থাৎ 5x আপন 3 ইন্টু হচ্ছে কত? 100। বাস ক্যালকুলেশন করে দাও। 16x আপন 15 ইন্টু 3 আপন 5x ইজুকাল ইন্টু 100। ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, এখানে 3, 5, 5, 5, এখানে হচ্ছে 4 অর্থাৎ 64। অ্যান্সার কত হয়ে গেল? 64% তার এরার হয়েছে। এই জিনিসটা মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। কি ফর্মুলা কি? যে কত হয়েছে আপন ট্রু ভ্যালু ইন্টু 100। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে? 20% অফ নাম্বার, 20% অফ এনি নাম্বার ইজ 12। 30% অফ নাম্বারটিকে বের করতে বলেছে। ভীষণ সোজা প্রশ্ন, তোমরা শুনেই বুঝতে পারছো যে 20% অফ কোনো নাম্বারের যদি 20% বার হয় তাহলে 35% কত হবে? তাহলে এটা কি হয়ে যাবে? নাম্বারটি বাই পার্সেন্টেজ ইন্টু হচ্ছে 35। এখানে ক্যান্সেল করলে 3, এখানে 5, এখানে হচ্ছে 7 অর্থাৎ 21। তাহলে কত হয়ে যাচ্ছে আমার? 21। তাহলে নাম্বারের ভ্যালু প্রিভিয়াস পার্সেন্টেজ অ্যাকচুয়াল কারেন্ট পার্সেন্টেজ ইন্টু কারেন্ট পার্সেন্টেজ। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা সহজে পার্সেন্টেজ চ্যাপ্টার কিন্তু যদি তোমরা বুঝে যেতে পারো তাহলে ভীষণ সোজা। নেক্সট যেটা আমাদের আসে সেটা হচ্ছে কি? সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা। কি ফর্মুলা? সাকসেসিভ চেঞ্জের ক্ষেত্রে ফর্মুলা কি আসে? সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা অর্থাৎ যদি প্রথমে A% ইনক্রিজ হয়ে থাকে, পরে যদি B% ইনক্রিজ হয়ে থাকে, A% প্রথমে চেঞ্জ, B% পরে চেঞ্জ, তাহলে ফর্মুলা হচ্ছে A প্লাস বি প্লাস AB বাই 100। আশা করি এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা করেছিলাম। আজকে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কীরকম? ধরো বলেছে প্রাইস increased by 25%. Price increased by 20%. What percentage of should consumption be decreased to keep the expenditure same? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ আসে এই টাইপের প্রশ্ন। কি বলেছে? কোনো একটা জিনিসের দাম 25% বেড়ে গেছে, তাহলে খরচাও বাড়বে। তাহলে আমি যদি জিনিসটার ব্যবহার কমিয়ে দিই, জিনিসটার ব্যবহার কত পার্সেন্ট কমালে আমার খরচাটাও সেম থাকবে? তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যায়? এই ক্ষেত্রে ফর্মুলা হয়ে যায় এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স বাই 100 প্লাস এক্স এটা হচ্ছে ইন্টু 100। এইটা হচ্ছে কি আমার আসল অ্যান্সার চলে আসবে। মানে কত পার্সেন্ট বেড়েছে আর 100-এর সাথে সেটা হচ্ছে প্লাস কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, সেটাই হচ্ছে আমার এখানে হয়ে যাবে। ব্যাস ভ্যালু বসিয়ে দাও। 25 আপন 100 প্লাস 25 ইজ ইন্টু 100 অর্থাৎ 25 125 ইন্টু 100 ইজুকাল টু কত? এখানে 5, এখানে এটা গেলে হচ্ছে 20। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 20%। তাহলে এই হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা? যে এক্স আপন 100 প্লাস এক্স ইন্টু 100, এটা হচ্ছে আমার প্রাইস ইনক্রিজ হলে কনজাম্পশন কতটা ডিক্রিজ করতে হবে যাতে এক্সপেন্ডিচার সেম থাকে, সেই সমস্ত প্রশ্নের ফর্মুলা। নেক্সট কি বলেছে? ইফ প্রাইস অফ আ প্রোডাক্ট ফার্স্ট ডিক্রিজড বাই 25% দেন ইনক্রিজ বাই 20%, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস? এইটা হচ্ছে আমার সাকসেসিভের ক্ষেত্রে চলে আসলো। কীরকম? বলেছে প্রথমে ডিক্রিজ হয়েছে, তাহলে প্রথমে আমি এর ভ্যালু কি ধরে নিচ্ছি? -25, কারণ যেহেতু ডিক্রিজ হয়েছে। তারপরে ইনক্রিজ হয়েছে অর্থাৎ বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 20%। ভ্যালু পুট করে দাও। -25 প্লাস 20 প্লাস -25 20 আপন 100। এখানে ক্যান্সেল করলে 5 দিয়ে অর্থাৎ -5, এখানে হচ্ছে -5 -5 অর্থাৎ -10 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? আমরা এইভাবে সাকসেসিভ যে চেঞ্জ, সাকসেসিভ ডিক্রিজ, সাকসেসিভ ইনক্রিজ, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো। ক্লিয়ার?
সিমিলারলি আরও একটা প্রশ্ন আছে, স্যালারি রিডিউসড বাই 25%, দেন ইনক্রিজ টু অরিজিনাল স্যালারি, হোয়াট পার্সেন্ট ইনক্রিজ? বলেছে প্রথমে স্যালারি রিডিউস হয়েছে 25%, দেন ইনক্রিজ করে আবার অরিজিনাল প্রাইসে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তার চেঞ্জটা কত হয়েছে? তাহলে দেখো প্রথমেই যেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি 100 ছিল তার প্রাইস, তাহলে 25% যখন ডিক্রিজ হয়েছে তাহলে কত হয়েছে? 75, তাই তো? 20% যখন ইনক্রিজ হয়েছে তখন কি হয়েছে? 75। তাহলে আবার 75 থেকে বাড়িয়ে কততে নিয়ে গেছে? 75 থেকে বাড়িয়ে নিয়ে গেছে কততে? 100-এ। তাহলে 100 আপন 75 ইন্টু 100, 25 দিয়ে ক্যান্সেল করো, এখানে 4, এখানে হচ্ছে 3, 400 আপন 3 অর্থাৎ 133 আপন 1/3%। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ইনক্রিজ কত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে? 33, 1/3%। এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে দেখবে যে পার্সেন্ট ইনক্রিজ চেয়েছে নাকি ইনক্রিজ হয়ে কত পার্সেন্ট হচ্ছে সেটা চেয়েছে। যদি সেটা চায় তাহলে কিন্তু 133 আপন 1/3, আর যদি কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তাহলে 33, 1/3। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? 80% পাস ইন ইংলিশ, 85% ইন ম্যাথ, 75% ইন বোথ, 40 ফেইল্ড ইন বোথ, ফাইন্ড দ্য টোটাল স্টুডেন্টস। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসে, এগুলোর জন্য তোমরা জানো আমরা সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম দিয়ে করেছিলাম, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে? 80% পাস, ম্যাথের ক্ষেত্রে 85% পাস, তাহলে এটা হচ্ছে 75%। এই এরিয়াটা 80% পাস ইন ইংলিশ বলেছে, তাহলে 85% যদি আমার ইংলিশে পাস হয়ে থাকে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে আমার 5%, আর 85% হচ্ছে ম্যাথে পাস হয়েছে, তাহলে এটা যদি ম্যাথ হয় তাহলে এখানে হচ্ছে আমার 10%। তাহলে টোটাল কত পার্সেন্ট পাস হয়েছে? 75 প্লাস 10 প্লাস 5, অর্থাৎ টোটাল পাস হয়েছে কত পার্সেন্ট? 90% স্টুডেন্ট পাস হয়েছে। ফেল হয়েছে তাহলে কত? ফেল হয়েছে 10%। তাহলে 10%-এর ভ্যালু কত? 10%-এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 10%-এর ভ্যালু দিয়ে দিয়েছে 40। 10%-এর ভ্যালু ফেল হয়েছে বোথ সাবজেক্টে, তাহলে 10%-এর ভ্যালু 40, তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু 400। ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজেই করতে পারো। আর না হলে পাস্ট ইন আইদার সাবজেক্টের ক্ষেত্রে ফর্মুলা কি? পার্সেন্টেজ ইন আইদার সাবজেক্ট পাস, percentage pass in either subject is equal to percentage in English plus percentage in math minus percentage in both। এই ফর্মুলা দিয়েও কিন্তু তোমরা বের করতে পারো, তাহলেও কিন্তু পেয়ে যাবে। তাতে কিন্তু তোমরা তাহলে ফেল পার্সেন্টেজটা পেয়ে যাবে খুব সহজে তাহলে তার থেকে টোটাল স্টুডেন্ট বের করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যাড n কেজি সুগার টু 50 kg of 2% sugar solution to make 10% solution। এই টাইপের যে প্রশ্নগুলো, যে কতটা সুগার অ্যাড করে, 50 কেজি সুগারের মধ্যে কত পার্সেন্ট সুগার অ্যাড করার পরে যে এই সুগার সলিউশনটাকে আমি 10% বানাতে পারবো, এই সমস্ত যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যায়? ফর্মুলাটা হয়ে যায় এই যে 2%, তাহলে 2% মানে 2/100 ইন্টু 50, অর্থাৎ প্রাথমিকভাবে কত কেজি ছিল সেটা, প্লাস এই যে নতুন যেটা অ্যাড করা হচ্ছে সেটা। ক্লিয়ার? সেটার সাথে কি হয়ে যাবে? 10/100 ইন্টু 50 প্লাস n, কারণ মেলানোর পরে সুগারটা একটা সলিউশন হয়ে গেল। এইভাবে কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আজকের ক্লাস এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ। আর কারো যদি ভিডিওটি দরকার হয়ে থাকে, সলিউশন ভিডিওটি, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ভিডিও